আয়ুষ কুসুমকে নিয়ে এবার অভিমন্যু রয় চৌধুরী নিজের গ্রামে ফিরে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষকে অবশেষে গাঙ্গুলি হাউস থেকে সমস্ত লোকেদের আশীর্বাদ নিয়ে বের করে যখন কিনা অভিমন্যু রয় চৌধুরী নিজের গ্রামে নিয়ে ওঠে, এবং ঠিক সেই সময়ই অনুশ্রী পিসিমণি যখন আয়ুষ এবং কুসুমের পথে বসে থাকে হাতে বরণ ডালা নিয়ে, এবং আয়ুষ কুসুম বাড়িতে পৌঁছানো মাত্র তাদেরকে যখন কিনা সাদরে বরণ করে ঘরে তোলে, এবং কুসুমের অফিসিয়ালি যখন কিনা বধূ বরণের সমস্ত রীতিনীতি মেনে কুসুমকে বরণ করা হয়, ঠিক তার পর মুহূর্তে অনুশ্রীর বাবা বলতে থাকে যে দেখো মা, যদিও এই বরণটা তোমার গাঙ্গুলি হাউসে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়তো তোমার কপালে জোটেনি, অন্তত ইন্দ্রাণীর হাত থেকে তো তোমার কপালে জোটেনি, সেটা আমি বেশ ভালো করেই জানি, তাই তুমি দুঃখ পেও না। হয়তোবা তোমার এবং আয়ুষের ভবিতব্য এরকমই ছিল, এবং তুমি একবারের জন্য কিন্তু এটাকে অন্যের বাড়ি বলে ভাববে না, এটাও কিন্তু অনুশ্রীর বাড়ি যেরকম ঠিক তেমনি তোমারও বাড়ি, ঠিক আছে? তো ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে অনুশ্রী পিসিমণি যখন কিনা বলতে থাকে যে দেখো, আজকে যত পারো তোমরা বরঞ্চ বরকনে একে অপরের চেহারা দেখে নাও, তার পরবর্তীতে কিন্তু কোনো মতে তোমরা আর আজকে সন্ধে গড়িয়ে আসা মাত্রই আর সেটা পারবে না। কিন্তু তার আগে দাদা, আমার তো কোনো মতে মনে হয় না যে ওদেরকে আশীর্বাদ করা হয়েছে বা ওদের আশীর্বাদে কোনো রকম কোনো রীতিনীতি পালন করা হয়েছে, তাহলে কি আমরা বরঞ্চ যারা বড়রা আছি হাতে হাতে ওদের আশীর্বাদটা করে ফেলি। ঠিক সেই সময় কথা বলা মাত্র যখন কিনা কুসুম আয়ুষকে প্রাণ ভরে আশীর্বাদ করে, এবং সেখানে যখন অনুশ্রী ঈশান এসে উপস্থিত হয় এবং বলতে থাকে যে বারে আমাদের রীতিমতো বাড়িতে দুজন নতুন অতিথি এসেছে, এবং তার পাশাপাশি সে আমার যেমন বোন তেমনি আমার বড় যাও, তাহলে তাদের আশীর্বাদ অনুষ্ঠানে আমরা থাকবো না, সেটা কী করে হতে পারে? ঠিক সেই সময় প্রাণ ভরে অভিমন্যু রয় চৌধুরী যখন কিনা আশীর্বাদ করে কুসুমকে বলতে থাকে যে মা, আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করছি যে তুই সুখী হ, এবং তুই এরকম করে সমস্ত লোকেদের মন জয় কর, এবং সমস্ত বিপদ আপদ থেকে এরকম করে সবাইকে তুই রক্ষা কর। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে কর্তা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে একদিন ঠিকই ছোটো সাহেবকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারি, এবং আমি সমস্ত লোকেদের মন জয় করেছি যেরকম করে, ঠিক তেমনি আমি যাতে দেবী মায়ের মন জয় করে আমি গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার যোগ্য কতটা, সেটা যাতে আমি অন্তত দেবী মাকে বুঝিয়ে দিতে পারি। ঠিক সেই সময় একদিকে যখন কিনা আয়ুষ কুসুমের পাশাপাশি ঈশান অনুশ্রী সেখান থেকে চলে আসে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করা শুরু করে দেয়, অজরে কাঁদতে থাকে এবং বলতে থাকে দরজা লাগিয়ে যে এত বড় দুঃসাহস ওই কাজের মেয়ের, যে ও রীতিমতো আমার ছেলেটাকে আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল। আয়ুষ সমস্ত কিছু অতীতের সম্পর্কে সমস্তটা ভুলে গেল শুধুমাত্র এই মেয়ের হাত ধরার জন্য। ও নিজের মাকে অব্দি অস্বীকার করলো, যে মাকে কিনা ওকে রীতিমতো চলতে শিখিয়েছে, যে মা কিনা ওকে হাঁটা শিখিয়েছে, যে মা কিনা ওকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, ওকে হাতে খড়ি দিয়েছে, সেই মাকে আজকে ও রীতিমতো ছেড়ে চলে যেতে পারলো। তুমি ভেবে নিও না কুসুম সরকার যে তুমি আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে আমাকে দুর্বল করে তুলেছো, বরঞ্চ তুমি আরও একটা ভুল করেছো, নিজের পায়ে নিজে গুঁড়ো মরেছো। এবার তুমি দেখো যে ইন্দ্রাণী গাঙ্গুলি কতটা হিংস্র হয়ে পড়ে, এবং আমার ছেলেকে আমি কেড়ে নেবো। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।